নীরবতার ভাষা। তাই এই গল্পটি লিখতে আমার এক প্রিয়জন সাহায্য করেছে। আমি একজন বোবা মেয়ে, কথা বলতে পারি না। জন্ম থেকেই আমার কণ্ঠে শব্দ নেই। তবু আমার মনে ছিল হাজার কথা, চোখে ছিল হাজার প্রশ্ন, আর হৃদয়ে ছিল ভালোবাসার সমুদ্র। আমাদের ছোট্ট গ্রামে সবাই আমাকে চিনত বোবা মেয়ে নামে। আমার আসল নাম ছিল রত্না, কিন্তু কেউ সে নামে ডাকত না। মা ডাকতেন, কিন্তু তার ডাকে শব্দ ছিল, আমার উত্তরে শুধু চোখের জল। বাবা বলতেন, মেয়েটা বোবা হলেও ভীষণ সুন্দর। হ্যাঁ, আমি তরুণী ছিলাম, গায়ের রং ফর্সা, লম্বা চুল, চোখে গভীর মায়া। কিন্তু সৌন্দর্য থাকলেই কি সমাজে মূল্য পাওয়া যায়? আমার বোবা হওয়াটাই ছিল আমার সবচেয়ে বড় অভিশাপ। পাড়া প্রতিবেশীরা বলতো, একে বিয়ে করবে কে? কথা বলতে পারে না, শ্বশুরবাড়ির কাজ কিভাবে শিখবে? কেউ বলতো, এ তো অপয়া, বোবা মানুষের সংসার টেকে না। এইসব কথা আমি শুনতাম না, কিন্তু অনুভব করতাম। চোখের ভাষা বোঝার ক্ষমতা আমার ছিল খুব তীক্ষ্ণ। যখনই কেউ এসব বলতো, মায়ের চোখে জল আসত। আমি চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতাম, যেন ঈশ্বরকে প্রশ্ন করতাম, আমার অপরাধ কি? একদিন আমাদের গ্রামে এক যুবক এলো, নাম তার নিলয়। শহরে কাজ করে, ছুটিতে মামার বাড়ি এসেছে। প্রথম দিন থেকেই সে আমাকে লক্ষ্য করল। অন্যরা যেভাবে কৌতূহল নিয়ে তাকাত, সে তাকাত সম্মান নিয়ে। আমি পুকুর পাড়ে বসে ফুল তুলছিলাম। সে এসে পাশে বসল, কথা বলল। আমি শুধু তাকালাম। সে বুঝে গেল আমি কথা বলতে পারি না। সে হাসল, বলল, তুমি কথা বলতে না পারলেও তোমার চোখ অনেক কিছু বলে। আমি প্রথমবার কারো মুখে এমন কথা শুনলাম, বুকের ভেতর কেমন কেঁপে উঠল। প্রতিদিন সে আসত, আমাকে ইশারায় কথা বলতে শেখাল। আমি আঙুল দিয়ে মাটিতে লিখতাম, সে পড়ত। সে গল্প করত, আমি শুনতাম। আমার জীবনে প্রথমবার কেউ আমাকে বোঝার চেষ্টা করল। কিন্তু সমাজ এত সহজে মেনে নেয় না। নিলয়ের পরিবার জানতে পারল সেই বোবা মেয়ের সঙ্গে মিশছে। তার মা বললেন, পাগল হয়েছিস? বোবা মেয়ে বিয়ে করলে তো সারা জীবন কষ্ট করবে। তার আত্মীয়রা বলল, এমন সুন্দর ছেলে বোবা মেয়েকে বিয়ে করবে? গ্রামেও কানাঘুষু শুরু হল। দেখেছিস, বোবা মেয়ের ভাগ্য খুলছে। এই মেয়েটা নিশ্চয়ই জাদু করেছে। এসব আমি বুঝতে পারতাম। নিলয় একদিন খুব চুপচাপ এলো, আমার পাশে বসে লিখল কাগজে, তুমি যদি কথা বলতে পারতে, হয়তো লড়াইটা সহজ হতো। আমি কাঁদলাম। বোবা মানুষের কান্না নীরব, কিন্তু তার ব্যথা সবচেয়ে জোরে বাজে। সেদিন রাতে আমি মাকে ইশারায় বললাম, আমাকে বিয়ে দিও না মা, ওকে কষ্ট দিও না। মা আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, তুই বোবা, কিন্তু তোর হৃদয় তো বোবা নয় রে। পরদিন নীলা এলো। আমি কাগজে লিখে দিলাম, তুমি আমাকে ভালোবাসো, আমি জানি, কিন্তু তোমার জীবন নষ্ট করো না, সমাজ আমাকে মেনে নেবে না। সে কাগজটা পড়ে চুপ করে থাকল। তারপর নিজের হাতের উপর লিখল, সমাজ যদি বোবা হয়, আমি তার কথা শুনব না। সে বাড়ি ফিরে গিয়ে পরিবারকে বলল, ও কথা বলতে পারে না, কিন্তু ও অনুভব করতে পারে। আমি এমন স্ত্রী চাই যে আমাকে মন দিয়ে বুঝবে। অনেক ঝগড়া হলো, অনেক বাধা এলো। শেষে তার বাবা বললেন, যদি তুই দায়িত্ব নিতে পারিস, তাহলে আমাদের আপত্তি নেই। যেদিন বিয়ে হলো, গ্রামের লোকেরা অবাক হয়ে তাকিয়েছিল। বোবা মেয়ের বিয়ে? কেউ হাসল, কেউ তাচ্ছিল্য করল। আমি লাল শাড়িতে বসেছিলাম, মুখে শব্দ ছিল না, কিন্তু চোখে ছিল হাজার আশীর্বাদ। আজ আমি এই গল্প লিখছি না, লিখে দিচ্ছে আমার প্রিয়জন, নিলয়। আমি বোবা, কিন্তু সুখী। আমি কথা বলতে পারি না, কিন্তু ভালোবাসা বুঝতে পারি। আমি সমাজের চোখে অপূর্ণ, কিন্তু একজন মানুষের কাছে আমি সম্পূর্ণ। এই গল্প শুধু আমার নয়, এই গল্প সব সেই মানুষদের, যাদের কণ্ঠ নেই, কিন্তু হৃদয় আছে।